আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন। সম্মানিত ভাই, আমরা আজ যে বিষয়ে কথা বলছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং বহু মানুষকে বিভ্রান্তিকর প্রশ্নের মুখে ফেলে দেয়। প্রশ্ন এসেছে, ভাই আপনার কথা অনুযায়ী হাদিস মানার দরকার নাই, তাহলে কোরআনে সালাত কায়েম করার কথা কি বলা আছে? তবে কিভাবে করব সেটা কোন আয়াতে আছে তাই বলেন। অর্থাৎ তিনি প্রশ্ন করছেন যে ভাই আপনার কথা অনুযায়ী হাদিস মানার দরকার নাই, তাহলে কোরআনে সালাত কায়েম করার কথা বলা আছে, তবে কিভাবে করব সেটা কোন আয়াতে আছে তাই বলেন। না আপনি শুধু কোরআনের কথা বলেন, তাহলে সালাতের নিয়ম কোরআন থেকে দিন। এই প্রশ্নের উত্তরে আমাদের শান্ত, যুক্তিপূর্ণ ও কোরআন ভিত্তিক জবাব দেওয়া উচিত, কারণ আমরা দ্বীনের দাওয়াত দানকারী, বিতর্কের বাহক নই। সম্মানিত ভাই, প্রথমেই একটি বিষয় স্পষ্ট করা দরকার যে আমরা কোরআনকেই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ একমাত্র নির্ভরযোগ্য দলিল হিসেবে মানি। কোরআনে বলা হয়েছে ফুরকান, কোরআনের আরেকটি নাম হলো ফুরকান, যা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণ করে। কোরআন নিজেই বলে, আমি তোমার প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষের কাছে তা পরিষ্কার করে তুলে ধরো। সূরা নাহল আয়াত নাম্বার 44। কোরআন নিজেই বারবার বলেছে, এতে সব ব্যাখ্যা রয়েছে, এটা সুস্পষ্ট আর এতে কোনো ঘোর নেই। সম্মানিত ভাই, সালাত বা নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে সালাত কায়েমের নির্দেশ বহুবার এসেছে, কিন্তু সেখানে আপনি কোথাও পাবেন না কয় রাকাত পড়তে হবে, কোন সূরা পড়তে হবে, কখন রুকু করতে হবে বা কোন ভাষায় দোয়া করতে হবে। কোরআনে বিস্তারিত কেন আসেনি? কারণ সালাত কেবল নির্দিষ্ট নিয়মের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মূলত আল্লাহর স্মরণ, আত্মিক সংযোগ, পবিত্রতা অর্জন এবং আত্মশুদ্ধির মাধ্যম। কোরআনে বলা হয়েছে সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। অর্থাৎ সালাতের মূল উদ্দেশ্য নৈতিকতা ও আত্মিক পরিশুদ্ধি। সম্মানিত ভাই, এখন প্রশ্ন আসে, কোরআনে যদি সালাতের নির্দিষ্ট নিয়ম না থাকে, তাহলে আল্লাহ কেন তা দেননি? এর পিছনে রয়েছে মহান এক হিকমা। কোরআন এসেছে সারা দুনিয়ার মানুষের জন্য। পৃথিবীর প্রতিটি জাতির ভাষা, সংস্কৃতি, পরিবেশ ভিন্ন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সালাতের নির্দিষ্ট রাকাত, ভাষা, অঙ্গভঙ্গি নির্ধারণ করে দিতেন, তাহলে যে সমস্ত মানুষ অন্য ভাষাভাষী বা ভিন্ন সংস্কৃতির, তারা হয়তো এই ইবাদতকে নিজেদের উপযোগী করে নিতে পারত না। সালাতকে একটি নমনীয় কাঠামোতে রেখে আল্লাহ আমাদের আত্মিক ও নৈতিক উন্নতির দিকে দৃষ্টি দিয়েছেন। সম্মানিত ভাই, এই জন্যই সালাতের নির্দিষ্ট আকার আকৃতি কোরআনে নেই, বরং মানুষের সমাজ পরিবেশে বিকশিত হয়েছে। আল্লাহ সালাতের মূলনীতি দিয়েছেন, তাহারা দাঁড়াবে, স্মরণ করবে, বিনীত হয়ে দাঁড়াবে, বিনয় নম্র হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, কোরআন পাঠ করবে, পবিত্র থাকবে। কিন্তু কিভাবে দাঁড়াবে, কয় রাকাত হবে, এগুলোর সময় ও সময়ের প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য সালাতের নিয়ম কোরআনে না থাকার পেছনে গভীর জ্ঞান ও প্রজ্ঞা রয়েছে। সম্মানিত ভাই, আরেকটি বিষয় হলো, সালাত আল্লাহর পক্ষ থেকে আগেও দেওয়া হয়েছিল। শুধু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যুগেই নয়, বরং আগের নবীদের যুগেও ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এমনকি ঈসা আলাইহিস সালামের দোয়াও সালাতের উল্লেখ রয়েছে। অর্থাৎ সালাত এমন একটি ইবাদত যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়েছে। সালাত আমরা শিখেছি একে অপরকে দেখে, পরিবার থেকে, সমাজ থেকে, প্রজন্ম থেকে প্রজন্মে। তাই এটি শুধু বই পড়ে শেখা ইবাদত নয়, এটি একটি চলমান চর্চা। সম্মানিত ভাই, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে শুধু হাদিস পড়ে সালাত শিখেছে? না, বাস্তবতা হলো কেউ হাদিস পড়ে সালাত শেখে না। মানুষ সালাত শিখে সমাজ থেকে। মসজিদে গিয়ে বড়দের দেখে, ইমামের পিছনে দাঁড়িয়ে। হাদিস দিয়ে কেউ পুরোপুরি সালাত প্রতিষ্ঠা করতে পারে না, কেননা হাদিসের মাঝে অনেক বিভাজন, মত পার্থক্য ও ধরনের পার্থক্য রয়েছে। এই কারণেই আমরা দেখি আজকের দিনে বহু ধারার নামাজ প্রচলিত। কারো রুকুতে হাত উপরে উঠছে, আবার কারো নিচে, কেউ আমিন জোরে বলছে, কেউ আবার চুপে। হাদিসকে ভিত্তি করে সালাত পড়লে এই বিভ্রান্তি হতে থাকবে। সম্মানিত ভাই, আমরা কোরআন দিয়ে যেমন সালাত আদায় করি না, তেমনি হাদিস দিয়েও করি না। সালাত শেখার একমাত্র প্রমাণিত উপায় হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে, সমাজ থেকে সমাজে, মুখে মুখে চর্চার মাধ্যমে। আমরা এই একে অপরকে দেখে শিখি, শেখাই এবং তার মাধ্যমে একটি অভিন্ন পদ্ধতিতে সালাত চালু থাকে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা। সালাত যেন সামাজিক, সম্মিলিত ও ঐক্যবদ্ধ ইবাদত হিসেবে গণ্য হয়। সম্মানিত ভাই, তাছাড়া আমরা কখনো কাউকে হাদিস পড়তে মানা করিনি,
আপনি হাদিস পড়ুন, নবীজির জীবন জানুন, তার চরিত্র জানুন, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে দলিল বা শরীয়তের বিধান নির্ধারণে আমরা কেবল কোরআনকেই গ্রহণ করি, কেননা কোরআনই আল্লাহর সরাসরি বক্তব্য। হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যা মানুষ সংরক্ষণ করেছে, সংগ্রহ করেছে, যাচাই করেছে। এতে ভুল বা মতপার্থক্য থাকা স্বাভাবিক। আর কোরআন নিজেই বলে, কোরআন নিজেই বলে, কোনো কিছুতে আমার মতানৈক্য, তোমরা মতানৈক্য করলে তা আল্লাহর দিকে ফিরিয়ে দাও। সূরা নিসা 59 নম্বর আয়াত। সম্মানিত ভাই, এই জন্য আমরা বলি, যদি কোনো হাদিস কোরআনের বিরোধিতা না করে, বরং কোরআনের আলোকে তা বোঝা যায়, তাহলে তা অতিরিক্ত হিসেবে গ্রহণ করা যায়, কিন্তু তা দলিল নয়। বিধান দানের একচ্ছত্র অধিকার আল্লাহর, এজন্য হাদিসের সম্মান থাকবে, তবে কোরআনের উপরে নয়। এটি বুঝলে দিনের ভারসাম্য বজায় থাকবে, বিভ্রান্তি দূর হবে এবং সত্যের উপর ঐক্য গড়ে উঠবে। সম্মানিত ভাই, আমাদের উচিত সালাতকে কোরআনের আলোকে বোঝা। যেমন কোরআনে বলা হয়েছে, সালাত মুমিনদের নির্ধারিত সময়ের ইবাদত, অর্থাৎ এটা নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। সূরা নিসা আয়াত নম্বর 103। সালাতে দাঁড়িয়ে রুকু সিজদা করে আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে। সূরা হজ আয়াত নম্বর 26। সালাতকে বলা হয়েছে পরিশুদ্ধির মাধ্যম। সূরা তওবা আয়াত নম্বর 103। সালাত কিভাবে আত্মিক উন্নতির মাধ্যম হয়, কিভাবে নৈতিক শিক্ষা দেয়, তা কোরআনে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমেই আমরা বুঝি সালাত কেবল অঙ্গভঙ্গি নয়, এটি একটি গভীর আত্মিক সংযোগ। সম্মানিত ভাই, কেউ প্রশ্ন করে থাকেন, যদি কোরআনে সব কিছু থাকে তাহলে হাদিসের প্রয়োজন কেন? এখানে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা হাদিসের প্রয়োজনীয়তা অস্বীকার করছি না, কিন্তু হাদিস কোরআনের বিকল্প নয়। হাদিস মানুষ রেকর্ড করেছে, কোরআন আল্লাহ নিজে সংরক্ষিত করেছেন। কোরআন কোনো মতবিরোধ ছাড়াই বিশ্বজুড়ে একই রয়েছে। হাদিসে মতপার্থক্য আছে, সাহাবীভেদে ভিন্ন ভিন্ন বিবরণ আছে, বর্ণনাকারীদের ভুলভ্রান্তি আছে। এজন্য হাদিসের হাদিসের গুরুত্ব থাকবে, তবে ভিত্তি হবে কোরআন। সম্মানিত ভাই, আজকের যুগে হাজারো ফেরকা, মতবাদ, মাযহাব, তরিকা বিদ্যমান। সবাই দাবি করে তারা সঠিক, কিন্তু কোরআন একমাত্র মানদণ্ড, যা সব বিভ্রান্তি থেকে মুক্ত করে। কোরআনের পথে থাকলে আমরা এক হতে পারবো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হয়ো না। আর এই রজ্জু হচ্ছে কোরআন। আল্লাহর রজ্জু হলো কোরআন। যদি আমরা দলিল হিসেবে কোরআনকে ভিত্তি করি, তাহলে ফেরকা কমে আসবে। সম্মানিত ভাই, সালাতকে যারা কেবল নিয়মের মধ্যেই বন্দী করে ফেলেছে, তারা এর আত্মিক দিক হারিয়ে ফেলেছে। তারা রাকাতের হিসাব জানে, কিন্তু সালাত তাদের জীবনে কোনো পরিবর্তন আনে না। অথচ কোরআন বলে, সালাত মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। তাই সালাত কিভাবে আমাদের চরিত্র গঠনে ভূমিকা রাখে, সেটাই আসল শিক্ষা। আর কোরআন সেই আত্মিক ও নৈতিক শিক্ষাদান করে। সম্মানিত ভাই, আসুন আমরা সালাতকে একটি জীবন্ত ইবাদত হিসেবে দেখার চেষ্টা করি। এটি কেবল অনুশীলন নয়, এটি আল্লাহর সাথে গভীর আত্মিক সংলাপ। যখন আমরা সালাতে দাঁড়াই, তখন যেন আমাদের অন্তর জাগরিত হয়ে ওঠে। সম্মানিত ভাই, আসুন আমরা সালাতকে একটি জীবন্ত ইবাদত হিসেবে দেখার চেষ্টা করি। এটি কেবল অনুশীলন নয়, এটি আল্লাহর সাথে গভীর আত্মিক সংলাপ। যখন আমরা সালাতে দাঁড়াই, তখন যেন আমাদের অন্তর আল্লাহর দিকে ধাবিত হয়, যেন চোখের পানি গড়িয়ে পড়ে, হৃদয় কাঁপে। এই অনুভূতি শুধু রাকাতের হিসাব করে পাওয়া যায় না, এটি আসে আল্লাহর স্মরণ ও কোরআনের শিক্ষায়। সম্মানিত ভাই, আমরা কোরআনের দিকে ফিরে যাই। কোরআনই আমাদের আলো, কোরআনই আমাদের হিদায়াত। হাদিস আমাদের পথের সহায়ক হতে পারে, কিন্তু নেতৃত্ব দিবে কোরআন। দিনের মূল ভিত্তি কোরআন। আল্লাহ কোরআনের মাধ্যমে রাসূলকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা কোরআন অনুসরণ করে, আমি তাদের আমার রহমতের অন্তর্ভুক্ত করব। সম্মানিত ভাই, সবশেষে বলছি, আপনি হাদিস পড়ুন, শিখুন, প্রয়োগ করুন, তবে দলিল ও বিধানের জায়গায় কোরআনকে অগ্রাধিকার দিন। সালাত আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি আল্লাহর দিকে এক গভীর আহ্বান। কোরআনের আলোকে সালাতকে বুঝুন, বাস্তবায়ন করুন এবং অন্যদের বুঝান। তাহলেই এই ইবাদতের প্রকৃত উদ্দেশ্য পূরণ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের।